শাকিব খানের রাজকুমার মুভি কেন ভাঙতে পারল না প্রিয়তমার রেকর্ড? কারণ হচ্ছে যে প্রিয়তমার যে রেকর্ড পরিমাণ ব্যবসা হয়েছিল সে সময় একটা নতুন নতুন দর্শক তারা ছবি দেখতে এসেছিল, যে কারণে তারা এবার আসেনি রাজকুমার দেখতে। এর মূল কারণ হচ্ছে যে গত বছর যারা প্রিয়তমা দেখেছিল তাদের কাছে অনেক খারাপ একটা অভিজ্ঞতা হয়েছিল। হলের স্ক্রিন ঘোলা ছিল, আপনার সিট ভাঙা ছিল, হাওয়া পাসিং ফ্যানের প্রবলেম ছিল। তাই শাকিব খানের লুক দেখে যারা প্রিয়তমা দেখেছিল এবার তারা আর হলমুখী হয়নি, যে কারণে প্রিয়তমা এবার রাজকুমারের রেকর্ড ভাঙতে পারবে না বলে আমার মনে হয়। তাছাড়া এবছর প্রচুর তীব্র তাপদাহের কারণেও এবার অনেক লোক সিনেপ্লেক্স ছাড়া সিঙ্গেল স্ক্রিনে ছবি দেখতে যায়নি। এটা একটা বড় কারণ ছিল। পরিচালকের এই যে ফাপড়বাজি, যেখানে ট্রেলার দেয় নাই, গান দেয় নাই, মুভির হাইপ ক্রিয়েট কম হয়েছিল। যেখানে তুফানের ফার্স্ট লুকে যে হাইপ ক্রিয়েট হয়েছে, রাজকুমারের সব কিছু মিলিয়েও ওই হাইপ ক্রিয়েট করতে পারেনি। এই কারণে অনেক 40% মানুষ আর যারা প্রিয়তমা দেখেছিল তারা আর রাজকুমার দেখতে যায়নি। তারপরেও ঈদের যতগুলো ছবি ব্যবসা করেছে আমার মনে হয় রাজকুমার সবচেয়ে ভালো বিজনেস করেছে। কিন্তু এটা তো সাকিবের স্টারডমের কারণে হয়েছে। প্রিয়তমা যেভাবে পরিচালক প্লাস সাকিবের স্টারডমের কারণে যেভাবে লোক হলমুখী হয়েছিল, এবার তারা হয়নি। এটা একটা বড় একটা কারণ।